বলছো কি তুমি শেষদা ভাই? সুকুমারের তো যাবজ্জীবন হয়েছিল, ও সেখান থেকে পালিয়েছে। তাই তো শুনলাম, সেলের তালা ভেঙে কারারক্ষীকে মেরে সংশোধনাগারের দেয়াল টপকে সুকুমার পালিয়েছে। পুলিশ চারিদিকে রেড অ্যালার্ট করে দিয়েছে, নাকা চেকিংও চলছে, কিন্তু সুকুমারের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। কি বলছিস কি? ওই ছেলেটা সংশোধনাগার থেকে পালিয়ে গেছে? কে জানে আবার নতুন করে কোনো বিপদ না হয়, তারপর ছোট বৌমারা যারা। ঘটনাটা যদি সত্যি হয় তাহলে তার চেয়ে ভালো আর কিছুই হয় না। দুদিক দিয়ে দুটো ধাক্কা, ছেলে জিকো হাতছাড়া হবে, আবার সুকুমারও তার প্রতিহিংসা মেটাবে জয়ীর ওপর। সত্যি জয়ী তোমার খুব দুর্দিন হাজির হতে চলেছে। আমার মনে হয় আমাদের একটা প্রিকশন নিয়ে রাখা উচিত। আমরা বরং লোকাল থানায় গিয়ে জানিয়ে দিই যে জেল কয়েদি পালিয়ে গেছে সে আমাদের উপর অ্যাটাক করতে পারে। আমাদের একটা প্রোটেকশনের দরকার। হ্যাঁ ঠিক বলেছিস, একবার যখন ও সংশোধনাগার থেকে পালিয়েছে তখন ও চুপ করে বসে থাকবে না, আমাদের ক্ষতি করার চেষ্টা করবেই। হ্যাঁ জয়, শেষদা ভাই একদম ঠিক কথা বলছে। আমার মনে হয় না সুকুমার চুপ করে বসে থাকবে। একদম ঠিক বলেছো বাদবাবু, সুকুমার বদলা নেবার জন্য সংশোধনাগার থেকে পালিয়েছে। সুকুমারের এখন একটাই উদ্দেশ্য, এই পরিবারের বিরুদ্ধে, বিশেষ করে আমার বিরুদ্ধে বদলা নেওয়া। বাবা বলছে যে তোমাদের মনে আছে সবার ওই পুরো বাড়িটাকেই পুড়িয়ে দিয়েছিল, আমাদের সবাইকে রাস্তায় বসিয়েছিল। ও যদি আবার এই বাড়িটাকে পুড়িয়ে দেয়? না মানে আমি বলছি যে ওর পক্ষে তো কোনো কিছু অসম্ভব নয়, তাই না? আসলে তো ওর রাগটা তো জয়ের ওপর, জয়ের সাথেই তো ওর আসল ঝামেলা, আর তার রেশটাই আমাদের সবার উপর এসে পড়েছে। আবার ওর জন্য আমাদের সবাইকে ভুগতে হবে। চুপ করো সেজ বৌমা, না জেনে বুঝে তুমি কোনো কথা বলবে না। ছোট বৌমা কার জন্য লড়াই করেছিল? হ্যাঁ, পরিবারের সকলকে বাঁচানোর জন্য ছোট বৌমা কি করেছিল সেটা তোমাদের মনে নেই? পরিবারের সকলকে বাঁচানোর জন্য এই ছোট বৌমা ওই সুকুমারের শত্রু হয়েছে। সুকুমার যদি ক্ষতি করে শুধু জয়ীর করবে না, পরিবারের কাউকে ছেড়ে কথা বলবে না, এই কথাটা কিন্তু মনে রেখে দিই। হ্যাঁ বাবা, আপনি একদম ঠিক বলেছেন। আমরা বাড়িতে এতজন রয়েছি, জয়ীর যদি কেউ ক্ষতি করতে চায় আমরা সবাই মিলে আটকাবো, জয়ীর কোনো ক্ষতি হতে দেব না আমরা। এই শোনো, তুমি না চুপ করো। হ্যাঁ, এই সেদিন হলো এই বাড়িতে এসেছো, এত বড় বড় কথা কিসের তোমার? যে যত চেষ্টাই করুক না কেন ক্ষতিটা জয়েরই হবে বেশি। হ্যাঁ, অন্যেরা যদি এখন পাকে চক্রে মাঝখানে পড়ে যায় তাহলে তো আর কিছু করা যাবে না। না, সুকুমারকে কি আর আমি এমনি এমনি জেল থেকে বার করে এনেছি? সবটাই তো জয়ীর ওপর প্রতিশোধ নেব বলে। বাবা, বাদবাবু একদম ঠিক কথাই বলেছে, আমাদের সমস্ত লোকাল পুলিশদের ইনফর্ম করে রাখা উচিত। আর আমাদের বাড়ির সামনে রাস্তায় যারা নাইট গার্ড দেয় তাদেরকেও জানিয়ে রাখা উচিত, অজানা কাউকে দেখলে তারা যেন সতর্ক থাকে। আমাকে এক্ষুনি যেতে হবে। হ্যাঁ শেষদা ভাই, তোর সাথে আমিও যাব। চেষ্টা করে যাও জয়, আমাকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে যাও, কিন্তু এবার আর পারবে না। যখন বুঝেই গেছো যে আমি কেন বেরিয়েছি, এবার লড়াইটা অন্যভাবে হবে। ছোট বৌমা তুমি নার্ভাস হয়ে না, আমাদেরকে লড়তে হবে। এর আগে যখন আমরা বারবার সুকুমারের বিরুদ্ধে লড়েছি, ওকে আটকেছি, এইবারও যদি ও বদমাশি করবার চেষ্টা করে না, ওর বিরুদ্ধে ওইভাবে লড়তে হবে, ওকে ওইভাবে আটকাতে হবে। বাবা, আমি সুকুমারকে কখনো ভয় পাইনি, কিন্তু একটা কারণেই ভয় পাচ্ছি। আগে তো জিকো ছিল না, আর তাছাড়া টমটম আর রুম্পাই
ওরা এখন বড় হয়েছে, ওরা বাড়ি থেকে বেরোয়, স্কুলে যায়, কোচিংয়ে যায়। যদি আমার বিরুদ্ধে বদলা নেবার জন্য সুকুমার ওদের কোনো ক্ষতি করে দেয়, সেজদিভাই কিন্তু এই কথাটা একদম ঠিক বলেছে, আমাদের এটা নিয়ে ভাবা উচিত। কি ভাববে গো জয়, কি ভাববে? এই বাড়ির লোকেদের ক্ষতির হাত থেকে বাঁচাতে গেলে তো তোমাকে আগে এই বাড়ি থেকে বের করে দিতে হবে। কিন্তু সেটা কি বাবা কিংবা রিভু হতে দেবে? এসব তুমি কি বলছো কি সেজ বৌদি? যেই তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে অমনি তুমি জয়কে ছুঁড়ে ফেলে দিতে চাইছো? ভুলে যেও না, অনেক বড় একটা বিপদ থেকে তোমাকে জয় রক্ষা করেছে। এতটা স্বার্থপর হও কি করে তুমি? শুধু বাবা আর রিভু কেন, আমার তো মনে হয় তুমি বাদে এই বাড়ির কেউ তোমার এই উদ্ভট উল্টোপাল্টা কথায় কেউ কান দেবে না। প্লিজ বাবু, এখন নিজেদের মধ্যে অশান্তি করার সময় নয়। সুকুমারকে কিভাবে আটকাবে সেটা নিয়ে ভাবো। বর্দি ভাই তুমি একবার গিয়ে দেখো না মহুয়া জিকোকে ঘুম পাড়িয়ে দিয়েছে কিনা, ওরা ঠিক আছে কিনা একবার গিয়ে দেখো না। হ্যাঁ আমি যাচ্ছি, টমটম রুম্পাই ওরাও তো আছে। দাঁড়া। হ্যাঁ আর শোনো, বলছি যে সব দরজা জানলা ঠিক মতো বন্ধ আছে কিনা একবার দেখে নিও। যদি কোনো দরজা জানলা খোলা থাকে তুমি বন্ধ করে দিও। শেষদা ভাই চল আমরা বরং গিয়ে খবরটা দিয়ে আসি থানায়। চল। চল। পুরনো সব কথাগুলো তুমি নিশ্চয়ই ভুলে গেছো শেষদি ভাই। একটু ভালো করে ভেবে দেখো তো, সুকুমারের সঙ্গে কার বেশি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আমার নাকি তোমার? নিজের ঘরের দরজা জানলা ভালো করে বন্ধ রেখো, আমি আসছি। সুকুমার কেন পালালো? কার বিরুদ্ধে বদলা নিতে? শুধু জয়ীর বিরুদ্ধে? আমিও তো ওর শত্রু, সে নিশ্চয়ই আমাকেও ছাড়বে না। না না, আমাকে সাবধানে থাকতে হবে, সাবধানে থাকতে হবে। আর তখন কাজী সাহেব বললেন, তোমরা দুজনেই যখন বাচ্চার মা বলে দাবি করছো, তাহলে এক কাজ করো, আচ্ছা এবার অনেক গল্প হয়েছে, এবার সবাই ঘুমিয়ে পড়ো তো, ঘুমিয়ে পড়ো। আমার এখন ঘুম আসবে না মাম্মাম। কেন আসবে না? অনেক রাত হয়ে গেছে জিকো, ঘুমিয়ে পড়ো বাবা, ঘুমো তো। আসলেও তো রোজ ছোট কাকিকে জড়িয়ে ধরে ঘুমায়, আর আজ ছোট কাকির সঙ্গে ঘুমায়নি, তাই ওর ঘুম আসছে না। এই ছেলে একদম চুপ, বাচ্চারা তার মাকে জড়িয়ে ধরে ঘুমোয়। আয় তো জিকো, আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়তো, ঘুমিয়ে পড়। আর কিন্তু কোনো গল্প নয়, চোখ বোঝো, হ্যাঁ ঘুমিয়ে পড়ো। অনেক শুনতে পাচ্ছ না? জানলাগুলো বন্ধ করে দিচ্ছ কেন আচমকা? দেখতে পাচ্ছ না বাচ্চাগুলো ঘুমোচ্ছে? কথা নেই বাচ্চারই, সে তুমি করে জানলাগুলো বন্ধ করে দিচ্ছে। আসলে অনেক রাত হয়েছে তো, তাই জানলাগুলো বন্ধ করে দিচ্ছিলাম। যদি চোর ঠোর চলে আসে। জানলাগুলো বন্ধ করে দিয়েছি, তুমি এবার গল্প করো, ঘুমো, কোনো ভয় নেই। আচ্ছা ঠিক আছে, এখন যাও যাও। জিজ্ঞেস শোনা, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি এবার ঘুমিয়ে পড়ো। আমার না মাম্মা ঘুম পাচ্ছে না, আমি একটু মায়ের কাছে যাব। আবার সেই মায়ের কাছে যাব? হ্যাঁ চিকু, এবার কিন্তু আমি খুব বকবো, অনেক রাত হয়ে গেছে। এবার চোখটা বন্ধ কর সোনা। আয় তো আমার সোনা, আর বাবা আয় আয় চাঁদ মামা, জিকুর চোখে ঘুম দিয়ে যা।
হ্যাঁ বল, বাড়িটা পাওয়া গেছে? গুড। আপাতত বাড়িটা 3 মাসের জন্য নে, আর কার নামে নিবি সমস্ত কিছু আমি বলে দিচ্ছি। বাড়িটা এমন জায়গায় নেই যাতে যাতে আশেপাশে খুব একটা পাড়া প্রতিবেশী না থাকে। এই উৎপাট লোকজন চলে এলো, বাটি চালাচালি হলো, আজ মাংস নিয়ে আসছে, কাল আলু পেঁয়াজের তরকারি দিচ্ছে, এই সমস্ত যেন লাফড়া না হয়। একদম ফাঁকা জায়গা দেখে বাড়িটা নেই। হ্যাঁ, আর সামনের দরজা, পিছনের দরজা, কোনো দরজাই যেন নক করবার মতো লোক না আসে। ঠিক আছে? ঠিকঠাক মতো সমস্ত ব্যবস্থা করে ফেলে, আমি রাখছি আপাতত। জানলা দিয়ে কি দেখছো তুমি? কিছু না। ঘুমোওনি এখনো? ঘুমিয়েছিলাম, কিন্তু জানো তো হঠাৎ মনে হলো যে সুকুমার বাড়িতে ঢুকেছে। তার মানে তুমি স্বপ্ন দেখেছো? স্বপ্ন কিনা জানি না, কিন্তু যবে থেকে সুকুমারের কথাটা শুনেছি আমার খুব টেনশন হচ্ছে। ওর মুখটা খালি আমার চোখের সামনে ভাসছে, খালি ওর পুরনো শয়তানিগুলোর কথা মনে পড়ছে। হ্যালো, হ্যাঁ, ওদিকে তোদের ছেলেদের সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছিস? হ্যাঁ, কোনো গন্ডগোল যেন না হয়, কোনো রকম গন্ডগোল যেন না হয়। জয়ী দাশগুপ্ত যখন ওই বাড়িতে গিয়ে পৌঁছবে তখন যেন সমস্ত হিসেবটা গুলিয়ে যায়, সমস্ত হিসেবটা, সমস্ত কিছু যেন এলোমেলো হয়ে যায়। ঠিক আছে? তুই কিন্তু তোর ছেলেদের ভালো করে বুঝিয়ে দে কি করতে হবে। ঠিক আছে, আমি রাখছি। জয়ী দাশগুপ্ত, সব হিসাব তো তোমার গুলিয়ে যাবেই জয়, কারণ সুকুমার বেরিয়ে পড়েছে। সুকুমার যখন জেল থেকে বেরিয়ে পড়েছে, আর এই খবরটা যখন তুমি একবার পেয়েছো, তখন তোমার সব হিসেব তো গোলমাল হবেই। আজ রাতটা তোমার জন্য এক ভয়ঙ্কর রাত জয়। তোমার দিন রাত দুশ্চিন্তায় ভরিয়ে দেবে সুকুমার। সুকুমার যখন বেরিয়ে পড়েছে, তখন তোমার জীবনে একটা ভয়ঙ্কর ঝড় আছড়ে পড়তে চলেছে জয়ী। প্রস্তুত থেকো, প্রস্তুত থেকো জয়ী। আমি বুঝতে পারছি জয়ী, তোমার খুব টেনশন হচ্ছে। দেখো, টেনশন যে আমার হচ্ছে না তা নয়, আমারও খুব টেনশন হচ্ছে। সত্যি সুকুমার একটা ভয়ানক নরপিশাচ। ওকে দিয়ে কোনো বিশ্বাস নেই, কোনো ভরসা নেই ওর ওপর। যা খুশি তাই করতে পারে। তাই আমি আগে থেকেই থানায় ফোন করে দিয়েছি। পুলিশ এখানে আমাদের জন্য প্রোটেকশনের ব্যবস্থা করে দিয়েছে, নাইট গার্ড আর পেট্রোলিংয়ের ব্যবস্থা করে দিয়েছে আগে থেকে। আর সুকুমারের ছবি আছে ওদের কাছে? আছে জয়ী, সুকুমারের ছবি আছে, এবং সুকুমারের মতো কাউকে দেখলেই পুলিশ আটকাবে। আর পুলিশ এখন যা অ্যালার্ট আছে, যেভাবে সুকুমারকে খুঁজছে, আমার মনে হয় না সুকুমার পুলিশকে ফাঁকি দিয়ে কিছু করতে পারবে। কিসের একটা আওয়াজ হলো না? বলছি, জিকো তো মহুয়ার কাছে রয়েছে, চলো না গিয়ে একবার দেখে আসি ওর ঠিক আছে কিনা। সুকুমার কিরকম শয়তান সেটা তো তুমি জানো। আগেরবার জিকো ছিল না আমাদের সঙ্গে, কিন্তু এবার তো রয়েছে।
আর জিকো যে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা সেটা জানতে সুকুমারের খুব একটা সময় লাগবে না। তাই বলছি চলো। জুই আমার কথাটা একবার শোনো। তুমি আমার কথাটা শোনো। সুকুমারের মতো শয়তান প্রথমে আমার কোনো ক্ষতি করার চেষ্টা করবে না, তোমার কিংবা জিকোর ক্ষতি করে ও আমার ওপর মেন্টাল টর্চার করবে। আমি জিকোর কিচ্ছু হতে দেবো না। চলো চলো গিয়ে একবার দেখে আসি। চলো। হ্যাঁ চলো। কি হয়েছে? কি হয়েছে? চুপ করে আছো কেন বলো? এরা সুকুমারকে নিয়ে কোনো খারাপ স্বপ্ন দেখেছো তাই তো? আমি সুকুমারকে নিয়ে খারাপ স্বপ্ন দেখেছি। আমি দেখেছি ওনা বাবা বালিশটাকে আমার মুখে চাপাতে আমাকে মারতে চাইছে। আমার দমটা আটকে আসছে। আমি নিশ্চয় নিতে পারছি না। আমার খুব ভয় লাগছে ওকে। ইরা তুমি শান্ত হও, শান্ত হও। এ নাও জল খাও, জল খাও, জল খাও। আমি বুঝতে পারছি তুমি জল খাও। আমার কিন্তু সত্যি খুব ভয় করছে। ও আমাকে মেরে ফেলবে। অগ্নি তুমি দেখো, ও আমাকে মেরে ফেলবে। কারণ আমি তো তখন জয়ের সঙ্গে ছিলাম। ও শুধু জয়ের নয় অগ্নি, ও আমারও ক্ষতি করবে, আমারও ক্ষতি করবে। সুকুমার এই বাড়ির কারুর ক্ষতি করতে পারবে না, তুমি দেখে নিও। তুমি ভয় পাচ্ছ কেন? একজন ক্রিমিনাল এসে এ বাড়ির ক্ষতি করে দিয়ে যাবে আর আমরা সেটা বসে বসে দেখবো? আমরা এতটাই দুর্বল? কিচ্ছু হবে না, আমরা তো আছি। আমি, রিবু, মেজদা ভাই, বড়দা ভাই, আমরা সবাই আছি। কোনো ক্ষতি করতে পারবে না সুকুমার। তুমি একদম ভয় পাবে না, একদম না। আমি আছি তো। বাবু, জিকো কোথায়? ও তো এখানেই ছিল। জিকো? হ্যাঁ তাই তো। এই জিকো! জিকো! কি হলো জিকো বাবা তুমি কোথায়? দেখতে পাচ্ছ না আমি আমার ছেলেটাকে নিয়ে ঘুমাচ্ছি, তখন দেখলে চিৎকার করছে জিকো। জিকো কোথায়? আমার জিকো কোথায়? জিকো! জিকো! জিকো? এই জিকো!
জিকো আমার ছেলে কোথায়? বলো, আমার ছেলেকে কোথায় রেখেছো? আমি জানি না মহুয়া, জিকো তো তোমাদের সঙ্গে এই ঘরেই থাকার কথা। কোথায় গেল? হ্যাঁ, আমি দেখতে এসেছিলাম জিকো ঠিক আছে কিনা। জিকো, এই জিকো। চুপ, একদম চুপ, একদম চালাকি করবে না আমার সঙ্গে। হ্যাঁ, চিকোকে আমার কাছ থেকে লুকিয়ে রেখে এখন হারিয়ে যাবো নাটক করছো, তাই না? আমাকে বোকা ভেবেছো তুমি? বলো আমার চিকো কোথায়? আমার চিকোকে ফিরিয়ে দাও, নাহলে কিন্তু আমি সবকিছু শেষ করে দেবো। সাংঘাতিক ঘটনা। আপনি দয়া করে একটু চুপ করবেন। আর শুনুন, যেটা জানেন না সেটা নিয়ে একদম কথা বলবেন না। আর তোমাকে বলছি, তোমাকে আমি বারবার বারণ করেছিলাম না এরকম অসুস্থ মহিলাকে আমাদের বাড়িতে রাখতে না? আমার একটা কথা যদি তুমি শোনো, দেখো রাত্রিবেলা কি কাণ্ড ঘটিয়ে বসছেন উনি। প্লিজ তুমি এইভাবে বলো না, জানলা দরজা তো সব বন্ধ ছিল, তাহলে জিকো বেরোবে কোথা দিয়ে? জিকো, জিকো, জিকো। চিৎকার চেঁচামেচি কোথায় হচ্ছে? নিচে মনে হয়। জিকো, রিবুর গলা না? কি হয়েছে অগ্নি? রিবুরের জয়ের গলা পেলাম। নিচে কোনো বিপদ হলো কিনা দেখি। তো চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে কি জানা। অগ্নি, বলছি যে আমি এখানে একা থাকবো না, আমিও যাবো তোমার সঙ্গে। ঠিক আছে, এসো। এই সুকুমার কোনোভাবে বাড়িতে ঢোকেনি তো? ও এসে জিকোকে নিয়ে যায়নি তো? কেউ নিয়ে যায়নি। এখন তোমরা গল্প বানাবার চেষ্টা করছো, তাই না? এই তোমরা আমার ছেলেকে আমার কাছ থেকে লুকিয়ে রেখেছো। ভালো কথা বলছো, আমার ছেলেকে তাড়াতাড়ি ফিরিয়ে দাও, আমার কাছে ফিরিয়ে দাও আমার চিকোকে। তাহলে আমি সবকিছু শেষ করে দেবো, সবকিছু তছনছ করে দেবো, সবকিছু শেষ করে দেবো। বারবার বলছি, ফিরিয়ে দাও আমার চিকোকে, ফিরিয়ে দাও। জিকো কোথায় গেল? জিকো